যদি কোনো একজন বিজনেস ট্যাক্স এই বছর নতুন করে ফাইল করতে হয় কোন কোন বিষয়গুলো তাকে মানে গুরুত্ব দিতে হবে এবং কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয়? আচ্ছা, আপনি যদি ট্যাক্স লগুলো জানেন, ইউ ক্যান গাইড ইউর সিপিএ বেটার। সিপিএ যা সবসময় আপনাকে প্রপারলি গাইড করবে, হয়তো ব্যস্ততার জন্য সেও স্কিপ করতে পারে। তখন আপনি যদি জানেন, আপনি গাইড করতে পারেন যে হেই, দিস ইজ দ্য ল, মেক শিওর ইউ অ্যাপ্লাই দিস ল টু মাই ট্যাক্স রিটার্ন। আপনারা যদি কোনো মেশিনারি, ইকুইপমেন্ট, কার, ইভেন ইউজ ইকুইপমেন্টও যদি কেনেন, কার ওর মেশিনারি, যারা জানুয়ারি 19, 2025 এর পর এগুলো অ্যাড করেছেন, আপনারা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। এই যে সমস্ত বিজনেসের রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স আছে, যেটা আগে আপনারা 5 ইয়ার্সে অ্যামোর্টাইজ করতেন, মানে 5 বছরে খরচটা দেখাতেন, ভাগে 5 ইয়ার্সে, এইটা এখন চাইলে 1 বছরে দেখাতে পারবে। এই বছর আপনার ইন্টারেস্ট ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে যে আপনারা ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবেন আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। যদি কোনো একজন বিজনেস ট্যাক্স এই বছর নতুন করে ফাইল করতে হয় কোন কোন বিষয়গুলো তাকে মানে গুরুত্ব দিতে হবে এবং কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় একটা বিজনেস ট্যাক্স? আমরা এই যে এখন এগুলো আলোচনা করব যে আসলে যারা বিজনেস করে তাদের কি কি জানা উচিত, কি কি বিষয়ে তাদের ওয়াকিবল থাকা উচিত। যে দেখুন, যে যারা আপনারা বিজনেস ওনার আছেন, আপনাদের কিন্তু অবশ্যই কিছু ট্যাক্স ল জানা উচিত। এখন ট্যাক্স ল কিভাবে জানবেন? হয়তো আপনারা নিজেরা এডুকেশন নিতে পারেন, অথবা এই যে আমরা বলতেছি আপনারা আমাদের কাছে এগুলো লার্ন করতে পারেন। এখন সুবিধা হচ্ছে আপনি যদি ট্যাক্স লগুলো জানেন, ইউ ক্যান গাইড ইউর সিপিএ বেটার। সিপিএ যা সবসময় আপনাকে প্রপারলি গাইড করবে, হয়তো ব্যস্ততার জন্য সেও স্কিপ করতে পারে। তখন আপনি যদি জানেন, আপনি গাইড করতে পারেন যে হেই, দিস ইজ দ্য ল, মেক শিওর ইউ অ্যাপ্লাই দিস ল টু মাই ট্যাক্স রিটার্ন। এটা তার মানে বিজনেস যারা ওনার আছে, আপনাদেরকেও কিন্তু ট্যাক্সের ল, ট্যাক্স চেঞ্জ সম্পর্কে আপনাদেরও জানা উচিত। দেন ইউ ক্যান গাইড ইউর সিপিএ বেটার। তো যাই হোক, আমরা সংক্ষেপে কিছু আলোচনা করবো বিজনেস ট্যাক্স নিয়ে। আমি কি পয়েন্টগুলো, আমার মনে হয় সময় অলরেডি চলে গেছে অনেকটা, আপনি বলেন কি পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করব যে পার্মানেন্ট 100% বোনাস ডেপ্রিসিয়েশন। দেখুন, এই বছর যারা বিজনেস ট্যাক্স ফাইল করবেন, আপনারা যদি কোনো মেশিনারি, ইকুইপমেন্ট, কার, ইভেন ইউজ ইকুইপমেন্টও যদি কেনেন, কার ওর মেশিনারি, যারা জানুয়ারি 19, 2025 এর পর এগুলো অ্যাড করেছেন, আপনারা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। এটার মানে হচ্ছে যে এটা আগে 5 বছর বা 7 বছরের খরচ দেখাতেন, এটা ফার্স্ট ইয়ারে 100% খরচ দেখাতে পারবেন। ইকুইপমেন্টের ক্ষেত্রে, ইকুইপমেন্ট, মেশিনারি, উদাহরণস্বরূপ বলবো ইয়েলো ট্যাক্সি যারা চালায়, তারা যদি নতুন গাড়ি কিনে, তারা কিন্তু সুযোগ আছে ফার্স্ট ইয়ারে 100% ডেপ্রিসিয়েশন নিতে পারবে, পুরোটাই খরচ দেখাতে পারবে। এতে করে হবে কি, ইনকাম কমে যাবে এবং ট্যাক্সও কমে যাবে, লায়াবিলিটিসটা কি বেড়ে যাবে। তারপর হচ্ছে রিসার্চ এন্ড রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স, R&E এক্সপেন্স বলে। যাই হোক, এটা বড় বড় বিজনেসের ক্ষেত্রে এই যে সমস্ত বিজনেসের রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স আছে, যেটা আগে আপনারা 5 ইয়ার্সে অ্যামোর্টাইজ করতেন, মানে 5 বছরে খরচটা দেখাতেন, ভাগে 5 ইয়ার্সে, এইটা এখন চাইলে 1 বছরে দেখাতে পারবেন। এই একটা সুযোগ, দুটো সুযোগ, দুটোই বলছেন আপনি। একটা হচ্ছে আপনি বললেন যেটা ডেপ্রিসিয়েশনের, যেটি 100%, এবং রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স যদি থাকে, এটা যেটা আগে 5 ইয়ার্সে নিত, এটা ফার্স্ট ইয়ারে নিতে পারবে। তারপর আছে সেকশন 179 এক্সপেন্সেস বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যাই বলেন। এই সেকশন 179 এর আন্ডারে আপনি এখন $2.5 মিলিয়ন পর্যন্ত খরচ প্রথম বছরে দেখাতে পারবেন, যেটা আগে লিমিটেশন ছিল 1 মিলিয়ন। তারা 1.5 মিলিয়নের ইনক্রিজ করেছে। আর ফেজ আউটের থ্রেশহোল্ড যেটা ছিল আগে 2.5 মিলিয়ন, এরা এটা ইনক্রিজ করেছে এবার $4 মিলিয়ন। তারপর হচ্ছে মোর ফেভারেবল বিজনেস ইন্টারেস্ট ডিডাকশন। যারা বিজনেস লোন নিয়েছেন, যারা যেমন SBI লোন, SBI লোন বা অন্যান্য বিজনেস লোন যারা আছেন, আপনাদের ইন্টারেস্ট ডিডাকশনের ক্ষেত্রে কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে, লিমিটেশন থাকে। তো এই বছর আপনার ইন্টারেস্ট ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে যে আপনারা ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবেন আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। তার মানে ইন্টারেস্টের ক্যালকুলেশনটা হবে এইগুলা বিফোর, বাদ দেওয়ার আগে ইন্টারেস্টের ক্যালকুলেশনটা আসবে। না, সেক্ষেত্রে দাদা একটু আপনাকে থামাচ্ছি, মানে আপনি SBI লোন, কিন্তু যারা বাড়ি কেনার জন্য লোন নিয়েছেন তাদের ইন্টারেস্টটা কি এটার মধ্যে? হ্যাঁ, মানে এখন বাড়ি কেনার ক্ষেত্রে যদি বিজনেস পারপাসে, অনেকের বিজনেস প্রপার্টি থাকে, মানে বাণিজ্যিক যে ভবনগুলা, তারা এটারও তো ইন্টারেস্ট ডিডাকশন নেবে। সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে এটা তো রেসিডেন্সিয়াল, কিন্তু ঠিক আছে, আমরা তো বিজনেস নিয়ে কথা বলতেছি, যে কারণে আমাদের আজকে আলোচনা বিজনেস নিয়ে থাকবে। ধরেন কমার্শিয়াল লোন, সেটা কি তারা নিতে পারবে একই রকম ভাবে? কমার্শিয়াল লোন যদি থাকে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি কমার্শিয়াল লোনের ইন্টারেস্টটা তারা বিজনেস ট্যাক্স পেলে ডিডাকশন দেখাবে। সেটার ক্যালকুলেশনটা হবে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামোর্টাইজেশন। এটা হচ্ছে ক্যালকুলেশনের নিয়ম। তারপরে হচ্ছে 20%
কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, কিউবিআই ডিডাকশন যেটা বলে, তার মানে আপনার যে নেট বিজনেস ইনকাম থাকবে এটা 20% পর্যন্ত আপনার বিজনেস ইনকাম ডিডাকশন হিসেবে নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে এই যে যারা এস কর্পোরেশন বা সোল প্রোপাইটরশিপ যারা ওন করেন, আপনাদের যে পাস থ্রু ইনকাম থাকবে সেটা 20% কিউবিআই ডিডাকশন নিতে পারবেন। এবং এই যে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন এটা কিন্তু এক্সপায়ার্ড হওয়ার কথা ছিল এই বছর, বাট এটা এক্সটেনশন করছে এবং এটা পার্মানেন্ট করা হয়েছে। আদারওয়াইজ এটা এই বছরেই এক্সপায়ার্ড হওয়ার কথা ছিল, গেল এটা। তারপর হচ্ছে এমপ্লয়ার প্রোভাইডেড চাইল্ড কেয়ার ক্রেডিট। অনেক এমপ্লয়ার আছে যাদের ফিমেল ওয়ার্কার আছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা করে কি অনেক সময় ডে কেয়ারে বাচ্চাগুলো রাখে। তো সেই ক্ষেত্রে কোনো এমপ্লয়ার যদি চাইল্ড কেয়ার এক্সপেন্স অনেকেই কিন্তু দেয়, অনেক কোম্পানি কিন্তু বাচ্চা দেখাশোনার জন্য খরচ দেয়। তো সেই ক্ষেত্রে এমপ্লয়াররা $150,000 পর্যন্ত যারা এই ধরনের চাইল্ড কেয়ার এক্সপেন্স দেন, আপনার $115,000 পর্যন্ত কিন্তু ক্রেডিট নিতে পারবেন, ট্যাক্স রিটার্নে ডিডাকশন নিতে পারবেন। তারপরে চ্যারিটেবল ডিডাকশন। চ্যারিটেবল ডিডাকশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনারা মিনিমাম 1% অফ ট্যাক্সেবল ইনকাম আপনারা ওই চ্যারিটেবল ডিডাকশন হিসেবে ক্লেম করতে পারবেন ট্যাক্স রিটার্নে। তারপর হচ্ছে কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক, কিউবিআই স্টক। আপনারা যদি কেউ কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক যদি ওন করেন, সুবিধা হচ্ছে কি, তো জানেন যে ক্যাপিটাল গেইন যেটা হয়, কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক যদি ওন করেন, ওখান থেকে যদি আপনার ক্যাপিটাল গেইন হয়, আপনি 100% পর্যন্ত সেটা এক্সক্লুশন নিতে পারেন, ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স। বাট এই স্টকটা হইতে হবে কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক। সেটা কীরকম দেখুন যে, এবং এটার কন্ডিশন হচ্ছে এই যদি 100% যদি আপনি এক্সক্লুশন নিতে চান, অবশ্যই আপনাকে এই স্টকটা 5 ইয়ার্স আপনাকে হেল্প করতে হবে। তার মানে লং টার্ম এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টরের জন্য আপনি বলছেন। যারা কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক অ্যাটলিস্ট 5 ইয়ার্স যদি হেল্প করেন, মানে ধরে রাখেন, হোল্ড করেন, তো সেই ক্ষেত্রে এটার যে গেইন আসবে 100% গেইন এক্সক্লুশন, ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স। তবে আপনার 50% পর্যন্ত আপনি পার্শিয়াল এক্সক্লুশন নিতে পারেন যদি এটা 3 ইয়ার্স হোল্ড করেন। স্টকটা যদি আপনি 3 ইয়ার্স হোল্ড করেন, সেই ক্ষেত্রে 50%, মানে 5 ইয়ার্স হলো 100% বলছেন আপনি, 3 ইয়ার্স হলে 50%, আর যদি 4 ইয়ার্স করেন 75% পর্যন্ত। আচ্ছা, মানে সেটা ডিপেন্ড করছে কত বেশি সময় ধরে আপনি সেটাকে হোল্ড করে রাখেন। তো এখন হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এই গেইনের যে থ্রেশহোল্ড যেটা ছিল, যেটা আগে $10 মিলিয়ন যে ক্যাপ ছিল, এটা এবার এটা $15 মিলিয়ন করেছে গেইনের ক্যাপ, যেটা মানে আগে 10 মিলিয়ন পর্যন্ত করতে পারতো, এবার এখন 15 মিলিয়ন পর্যন্ত 100% গেইন এক্সক্লুশন নিতে পারবেন যদি এই ক্রাইটেরিয়া মেইনটেইন করেন, 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স। এটা তো আপনি হিউজ বড় বিজনেসের কথা বলছেন। হ্যাঁ, বড় বিজনেস আছে, 15 মিলিয়ন ট্রানজাকশন। হ্যাঁ, ছোটখাটো বিজনেসে এখন আসতেছে আস্তে আস্তে বড়গুলা। এখন ওয়ার্ক অপরচুনিটি ক্রেডিট নিয়ে একটু বলতে হয় যে যারা মনে করেন অনেক সময় যে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার, এই সমস্ত যখন বিজি সিজন থাকে, ডেফিনেটলি এডিশনাল এমপ্লয়ি হায়ার করতে হয়। তখন কোনো বিজনেসম্যান যদি ডেজিগনেটেড টার্গেট গ্রুপ থেকে যদি এমপ্লয়ি হায়ার করে, যেমন মনে করেন কি বলে ওই যে টার্গেট গ্রুপ বলতে ধরেন ওই যে স্পেসিফাইড কিছু গ্রুপ আছে, যেমন যারা ডিজেবল ডেজিগনেশন আছে তারা, অথবা লোয়ার ইনকাম কমিউনিটিতে যারা আছে তারা, হ্যাঁ, এই টাইপের কিছু যারা আছে, এটাই বলে ডেজিগনেটেড টার্গেট গ্রুপ। যদি এগুলা থেকে আপনারা হায়ার করেন, সেই ক্ষেত্রে যে স্যালারিটা দিবে, ফার্স্ট 6,000 যে এমপ্লয়ীদেরকে স্যালারি দিবে, সেটা 40% পর্যন্ত ক্রেডিট ক্লেম করতে পারবে ট্যাক্স রিটার্নে। তার মানে লেটস আপনি যদি 6,000 স্যালারি দেন, 40% মানে কি 2400। এইভাবে $9,600 পর্যন্ত ম্যাক্সিমাম ক্রেডিট ক্লেম করতে পারবেন ট্যাক্স রিটার্নে যদি ওই রকম এমপ্লয়ি হায়ার করেন। পরে আরেকটা বিষয় বলতে হয় যে এমপ্লয়ি কম্পেনসেশন। আপনারা যারা এমপ্লয়ার আছেন, যারা এমপ্লয়ীদেরকে পে করেন, ডেফিনেটলি এমপ্লয়ীদের একটা ইনকাম, আর এমপ্লয়ার কিন্তু সেটা খরচ দেখায় আপনার কম্পেনসেশন প্লাস হলো গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয়, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ট্যাক্স সহকারে। তো এটা একটা তাদের অ্যাডভান্টেজ আছে। এবং এটা কেন আনলাম, এবং এই যে জানেন এইবার ট্যাক্স সিজনে যারা এমপ্লয়ি কম্পেনসেশন যে দিবে, আপনারা জানেন যারা এমপ্লয়িরা যারা টাকাটা পাবে, যদি ওভারটাইম থাকে 25,000 পর্যন্ত ওভারটাইম ডিডাকশন পাবে ম্যাক্সিমাম। যদি টিপস থাকে $25,000 পর্যন্ত টিপস ডিডাকশন নিতে পারবে, এমপ্লয়িরা নিতে পারবে। আর এমপ্লয়াররা কী করবে, এটা পুরোটাই খরচ দেখাবে তারা যেটুকুই দিচ্ছেন। আরেকটা হচ্ছে এই যে এই টিপস এবং ওভারটাইম রিপোর্টিংয়ের যে থ্রেশহোল্ডটা, আইআরএস কিন্তু এই বছর এটা ট্রানজিশনাল ইয়ার হিসাবে ধরেছে। তার মানে এমপ্লয়ারদের কিন্তু এখন কোনো ম্যান্ডেটরি নেই যে ওরা এটা রিপোর্ট করতে হবে বক্স নাম্বার 14-এ, অপশনাল স্টিল এই বছরে। তবে নেক্সট ইয়ার থেকে কিন্তু এটা ম্যান্ডেটরি হচ্ছে। নেক্সট ইয়ার যদি কোনো এমপ্লয়ার বক্স নাম্বার 14 এটা রিপোর্ট না করে, কনসিকুয়েন্স উইল বি পেনাল্টি ফর এমপ্লয়ার। এবং এই বছর আইআরএস এটাও বলতেছে যে তারা যতটুকু সম্ভব এমপ্লয়ীদেরকে যাতে হেল্প করে, যাতে তারা এই ধরনের ইনফরমেশনগুলো পায় ট্যাক্স রিটার্নে। বিজনেস মিল নিয়ে কথা বলবো, যে বিজনেস মিল জানেন তো, এই যে যদি ব্যবসায়িক পারপাস হয়, যেমন এই যে ইফতার
রমজান মাস চলতেছে, প্রত্যেকটা বিজনেসেই কিন্তু ইফতার খাওয়াচ্ছে। তো এবং যে এই বিজনেস মিলের কিন্তু কিন্তু প্রভিশন আছে, এইগুলো এই যে এমপ্লয়ার যে এই ইফতার বা অন্যান্য হলিডে পার্টি বলেন, পিকনিক বলেন, অথবা অনেক প্রতিষ্ঠানে তো তাদের লাঞ্চ করাচ্ছে। এখন এই মিলস ডিডাকশনের কি রুলস সেটা বলতেছি, যে দেখুন যে আপনার যদি এমপ্লয়ার কনভেনিয়েন্সের জন্য যদি অন সাইটে যদি মিল সাপ্লাই দেয়, মনে করেন লেটস সে এমপ্লয়ার আপনাকে মিল দিচ্ছে বিকজ আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই, আপনি যদি অন্য জায়গায় খেতে যান আপনার 1 ঘন্টা লাগবে, তা সেই ক্ষেত্রে কি আপনার এমপ্লয়ারের কনভেনিয়েন্সের জন্য অন সাইট আপনাকে যদি মিল দেয় সেটা ডিডাক্টেবল না। তার মানে এটা এমপ্লয়ার বেনিফিট নিচ্ছে, আপনার যাতে বাইরে না যান। কিন্তু যদি কোনো কারণে বিজনেস পারপাসে মিল দেয়, যেমন ভেন্ডর, তারপরে গ্যাস যদি থাকে, এইসব মিলগুলা যদি দেয় সেক্ষেত্রে 50% ডিডাক্টেবল। তার মানে বিজনেস পারপাসে যদি কোনো মিল দেয়, কোনো ভেন্ডর বা কোনো বিজনেস গ্যাস থাকলে যে খরচটা করবে 50% ডিডাক্টেবল। আবার বলতেছে যদি ইনফ্রিকুয়েন্ট এবং রিক্রিয়েশনাল পারপাসে যদি মিল দেয়, যেমন সাচ এজ পিকনিক পার্টি, হলিডে পার্টি, ক্রিসমাস বা আপনার ঈদের জন্য যদি কোনো পার্টি থাকে, বা আবার মনে করেন এই যে কি বলে এই যে রোজার মধ্যে যে ইফতার পার্টি, এইগুলা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট এবং রিক্রিয়েশনাল পার্টি। তো সেই ক্ষেত্রে এইগুলা 100% ডিডাক্টেবল। তার মানে এই যে আপনাদের টিভি এনার্জি ইফতার পার্টি হয়েছে, সেই ক্ষেত্রে টিভিএন কিন্তু 100% এই মিল ডিডাকশন নিতে পারবে, বিকজ এটা ইনফ্রিকুয়েন্ট এবং রিক্রিয়েশনাল মিল। অনেক প্রতিষ্ঠানই তো নিয়মিত করছে, সেটাই বলতেছি। তো যাই হোক, আমি জাস্ট উদাহরণ দিলাম। সল ডিডাকশনের কথা বলতে হয়, দেখুন এটা বিজনেসের ক্ষেত্রেও আসে, এই কারণে যে বিজনেস যে ট্যাক্সটুকু দেয় স্টেট এবং কি বলে এবং স্টেট এবং ওই যে সিটি ট্যাক্স যেটা দেয়, এটা কিন্তু এই সল ডিডাকশনের কারণে এই বছর কিন্তু যেটা গত বছর 10,000 ক্যাপ ছিল, এটা এবার 40,000 কিন্তু এমপ্লয়ার ডিডাকশন নিতে পারতেছে সল্টের কারণে, যেটা হচ্ছে সিটি, স্টেট, সেলস ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স অল টুগেদার 40,000।